নির্মাণের ৫ বছরেও চালু হয়নি মাদারীপুরের কালকিনিতে ২.৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত পৌর বাস টার্মিনাল। ফলে ঢাকা বরিশাল মহাসড়কেই উঠানামা করছেন যাত্রীরা। ঘটছে ছোট বড় দুর্ঘটনা। ঝুঁকি বাড়ায় ক্ষুব্ধ যাত্রী, চালক ও এলাকাবাসী। যদিও পৌর কর্তৃপক্ষ বলছে শিগগিরই পৌর বাস টার্মিনাল চালু করা হবে। ২০১৮ সালের মে মাসে মাদারীপুরের কালকিনিতে ১ একর ৩০% জায়গায় পৌর বাস টার্মিনাল নির্মাণ শুরু করে পৌর কর্তৃপক্ষ। পরের বছরের ডিসেম্বরে কাজ সমাপ্ত দেখিয়ে ২,৫৫,০০,০০০ টাকা চূড়ান্ত বিল তুলে নেয় ঠিকাদারি প্রতিষ্ঠান মিজান এন্টারপ্রাইজ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। স্থানীয়রা বলছেন, কর্তৃপক্ষের উদাসীনতায় বাস টার্মিনালটি চালু না হওয়ায় মাদকসেবী ও বখাটেদের আড্ডাখানায় পরিণত হয়েছে। ঢাকা বরিশাল মহাসড়কে যাত্রী ওঠানামায় বাড়ছে ঝুঁকি। ভুরঘাটায় পৌর বাস টার্মিনাল নির্মাণের ৫ বছরেও উদ্বোধন না হওয়ায় সুবিধাবঞ্চিত যাত্রী, চালক ও এলাকাবাসী। বিগত এই ৮ বছর যাবত আমাদের এই ভুরঘাটা বাস টার্মিনালটা বন্ধ আছে। ডাইনে ভাই খেয়াল করে দেখবেন, সম্পদ কোটি কোটি টাকা সম্পদ নষ্ট হইতেছে, কিন্তু অথচ কোনো জনগণের কার্যকারিতা হইতেছে না। তাই জন্য আমি সবার কাছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুরোধ জানাই যে এই বাস টার্মিনাল দ্রুত চালু করা হয়। ভুরঘাটা টার্মিনালটা ২৭টা বছর বন্ধ, চালু হইলে সকলের লেগে ভালো হইতো। আজ কতটা বছর ধরে পড়ে রয়েছে, স্ট্যান্ডার্ড চালু হইলে আমাদের জন্য অনেক উপকার হয়। বাস টার্মিনালটি শিগগিরই চালুর লক্ষ্যে এরই মধ্যে কাজ শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। প্রশাসনিকভাবে দায়িত্ব পালন গ্রহণের পরেই আমি আসলে এইটা চালু করার জন্য উদ্যোগ নিয়েছি। পৌরসভার প্রশাসক হিসেবে আমি সেই সমন্বয়ের জায়গাটুকু আমি নিরসন করতে পেরেছি এবং সবাই আমাকে সহযোগিতা করেছে। আমরা দ্রুতই এই বাস টার্মিনালটি চালু করতে পারবো। গুরুত্বপূর্ণ ১৯টি পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে এই বাস টার্মিনালটি নির্মাণ হয়। ডিবিসি নিউজ ডেস্ক।